যখন সে আমার জড়ায় ধরছিল তখন আমার পুরো শরীরটা শিউরে উঠতেছে। মানে ভিতরে আমার কেমন যেন একটা অনুভূতি হচ্ছে। তখন আমার বলতেছে, কিরে পাগলি, ভালো লাগতেছে না? একদিন আমার বাসায় কেউ ছিল না। আমার বাবা মা ভাই বোন সকলেই বেড়াতে গিয়েছিল। আসলে আমি বাসাতে একা ছিলাম। আমার সেদিন পরীক্ষা ছিল। পরীক্ষা থাকার জন্য আমি কোথাও বেড়াতে যেতে পারিনি। তো পরীক্ষা আমি দিয়ে বাসায় চলে আসছি। আসার পর খাবার খাইছি। খাবার খাওয়ার পর আমি আমার রুমে যাই আমি শুয়ে পড়ছি এবং পরীক্ষার জন্য বই পুস্তক নিয়ে বসছি, প্রস্তুতি হচ্ছি। তো ওই সময় আমার বড় আব্বার ছেলে আসলো, আমার ডাকতেছে, আমার নাম ধরে জান্নাতুন জান্নাতুন বলে ডাকতেছে। তো আমি সাড়া দিলাম তার ডাকে, বলতেছি হ্যাঁ কি হয়েছে? তো বলতেছে তুমি বাসায় আছো? তো আমি বললাম হ্যাঁ আমি তো বাসায় আছি। তো বললো একটু আমার বাসায় আসতে পারবি? তা আমি বলতেছি কেন, তোর বাসায় এখন কেন আমি যাব? তো বলতেছে না আমার বাসায় একটু আয় না, আসলে আমার বাসাত কেউ নাই, তোমার বাবা মা, আমার বাবা মাও তো অনুষ্ঠান বাড়িতে গেছে, তো একটু আয় না, আমাকে একটু রান্না করে দে না, আমার একটু ঘরটা গুছাই দে না। তাই আমি বলতেছি দেখো এই সময় আমি লেখাপড়া করতেছি, আমার পরীক্ষা কালকে, আমি তো রিভাইজ দিচ্ছি, তা আমি এখন কিভাবে যাই বলো? তো বলতেছে দের পাগলি, একটু আসো, আসে শুধু আমার ঘরটা একটু গোছাই দাও, রান্না করলে করবি, না করলে না করবি। তো আমি এখন ভাবতেছি ঠিকই তো, একটু তো ঘর গোছানো, তো যাই, যেহেতু বড় ভাই হয় কথা তো শুনতে হবে করে আমি গেলাম। যাওয়ার পর তার রুমের যাই দেখতেছি তার বিছানা অন্যরকম হয়ে আছে। তো ওগুলো আমি ঠিক করতেছি, বালিশ কোল বালিশ বিছানায় এসব সাজায় গুজায় রাখতেছি। তো আমার বড় আব্বার ছেলে আসলো, আসে বলতেছে কই রে, ঘর গোছাইলি? তাই আমি বলতেছি হ্যাঁ এই দেখ তোর ঘর গোছানো হয়ে গেছে, এখন তুই কি করবি কর, আমি এখন বাসায় চললাম। তখন বলতেছে তোর পাগলি, বাসায় যাই কি করবো এখন, আর আয় আয় আমার পাশে বস, আমরা একটু রোমান্টিক কিছু গল্প করি। তা আমি বলতেছি দের, এই সময় আবার কিসের রোমান্টিক গল্প? তো আমার ভাই এখন বলতেছে আচ্ছা আমি তোর একটা সত্যি করে কথা কম, তুই বলবি তো? তাই আমি বলতেছি হ্যাঁ বলো। আচ্ছা তুই কি কারো ভালোবাসিস? আমি বলতেছি না আমি কারো ভালোবাসি না, আসলে আমি ওই সাবজেক্ট এখনও নেইনি, আমি পরীক্ষায় ভালো ফলাফল করতে চাই, তো এই জন্য আমি পড়াশোনায় মন দিয়েছি, ভালোবাসা এখন আমি করতে চাই না। তো বলতেছে তুই ভালোবাসা করবি ছেলে পাইলে? তাই আমি বলতেছি হ্যাঁ ভালো ছেলে আমি অবশ্যই তো করবো, কারণ যে আমার ভালোবাসবে আর যে আমার খুশি রাখতে পারবে তাকে না ভালোবেসে কি থাকা যায়? তখন বলতেছে তাহলে তোর কী রকম ছেলে দরকার বল তো একটু। আমি বলতেছি খুব ভালো, ভালো ছেলে হলে তো প্রশংসা আমি করব, তো ভাবে প্রশংসা করতেছি। তখন বলতেছে হায়রে আল্লাহ, চোখের সামনে এরকম ভালো ছেলে থাকতে সেই ছেলে খুঁজে পায় না। তো আমি বলতেছি ভালো ছেলে কে? তখন বলতেছে আরে পাগলি, তোমার ওই বড় বড় দুইটা চোখ দিয়ে দেখো তো আমি কি রকম। তখন হ্যাঁ আমি ভালো করে দেখলাম, দেখে বলতেছি না তুই তো ভালোই দেখতে, তুই আমার ভাই হোস, তুই তো খুব সুন্দর দেখতে। তো বলতেছে আমারে তুই ভালোবাসবি? আমি তো অবাক হয়ে তাকিয়েছিলাম, বলতেছি তুই সত্যি আমারে ভালোবাসিস? আর বলতেছে হ্যাঁ আমি তো সত্যি ভালোবাসি। এভাবে বলে আমার জড়াই ধরলো। তখন আমি আমচঙ্গাত অবাক হয়ে তাকিয়ে আসি, হাই এ কি করতেছে? যখন সে আমার জড়াই ধরছিল তখন আমার পুরো শরীরটা শিউরে উঠতেছে, মানে ভিতরে আমার কেমন যেন একটা অনুভূতি হচ্ছে। তখন আমার বলতেছে কিরে পাগলি, তখন আমি খুব ধীরে ধীরে বলতেছি হ্যাঁ ভালো লাগতেছে।
তখন আমি নিজে নিজে বলতেছি, আচ্ছা ঠিক আছে, আমাকে আরও শক্ত করে একটু জড়ায় ধরো তো। তখন হ্যাঁ, সে আমার আবার শক্ত করে জড়ায় ধরলো। ধরে না আমি সত্যি আবারও সেই অনুভূতি করতেছি, ভিতরে আমার মানে সেক্স উঠতেছে করে। হ্যাঁ, এরকম করে তখন আমি ওকে বললাম, আচ্ছা তুই যখন আমার জড়ায় ধরলি, তাহলে আমার একটু কিস কর, আমার একটু আদর কর। তখন সে তো সুযোগ পেয়ে গেল, বাসায় কেউ নেই, ওর আব্বা আম্মু নাই, আমার আব্বা আম্মু নাই। তখন পুরো বাসা ফাঁকা, ওর বাসাও ফাঁকা, আমার বাসাও ফাঁকা ছিল। তখন ওর বাসাতে আমরা একটু প্রেমের লুকোচুরি খেলতে আরম্ভ করছি। তখন সে আমারে খুব শক্ত করে জড়ায় ধরে খুব সুন্দর করে কিস করতেছে কপালে, আমার ঠোঁটে ঠোঁটে রেখে কিস করতেছে, আমার সারা শরীর হাত দিচ্ছে, আমার দুটা নাড়তেছে। খুব মজা মজা লাগছিল আমার। আমার নাভিতে সে কিস করছে, সে আমার ঠ্যাঙ্গের উপর ঠ্যাং ঢুকাই দিয়া সে আমার কিস করতেছে। আমি বিছানায় অস্থির অবদান হয়ে গেছি, বিছানায় শুধু ছটফট করতেছি, কখন আমাকে সে ঢুকাবে, কখন ঢুকাবে। আমি তার জিনিসটা নাড়তেছি, নাড়ার পর সে খুব আলতোভাবে সে আমার ঢুকাই দিচ্ছে, বের করতেছে, ঢুকাই দিচ্ছে, বের করতেছে। উফ, আমি সত্যি এতই চিৎকার দিচ্ছিলাম তার বিছানায়, বারবার বলছিলাম যে ভাইয়া আর একটু জোরে, ভাইয়া আর একটু জোরে, ভাইয়া আর একটু জোরে। সে যতই বলতেছে সে ততই জোরে জোরে করতেছে। আমার খুব সুন্দর লাগছিল। এবং সেদিন থেকেই আমরা কাজী অফিসে গিয়ে বিবাহ করছি, এবং বিবাহ হওয়ার পর আজও আমরা সেই আনন্দ অনুভূতি করি। আমরা প্রায় রোজ রাতে সেক্স করি।